নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাব কেনার জন্য যে 10,000 টাকা দেওয়া হয় ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে, সেই টাকা আজ 13ই নভেম্বর থেকে ঢোকা শুরু হয়েছে। সেই বিষয়ে আজকে সকালে একটি ভিডিও দিয়ে জানিয়েছিলাম। তবে আজকের এই ভিডিওতে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে ট্যাবের টাকা এখনও পর্যন্ত 99% ছাত্রছাত্রী পায়নি। কারণ সেই ভিডিওর কমেন্টে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই ম্যাক্সিমাম কমেন্ট করছে যে টাকা অ্যাকাউন্টে আসেনি, তরুণের স্বপ্ন প্রকল্প একটা স্ক্যাম, এই টাকা দেওয়া শুরুই হয়নি, টাকা আদৌ দেওয়া হবে না এই 2025 সালে। এই বিষয়ে অনেকে কমেন্ট করছে, কারণ টাকা অ্যাকাউন্টে আসেনি তার জন্যই ছাত্রছাত্রীরা এরকম কমেন্ট করছে, এটা কিন্তু বুঝতে পারছি। তো টাকা কারা পাবে এই 2025 সালে আর কারা পাবে না সেটা আলোচনা করব। আবারও বলছি, 2025 সালে যে সকলেই টাকা পাবে তেমনটা কিন্তু নয়। কেন বলছি তারও প্রমাণ আজকের এই ভিডিওতে কিন্তু দিয়ে দেব। কারণ 2024 সাল 23 সালে টাকা সকলেই পেয়ে গেছে এমন তথ্য রয়েছে, কিন্তু 2025 সালে যে সকলেই পাবে এমনটা কিন্তু গ্যারান্টি নয়। সেই বিষয়ে আলোচনা করব। আর 2025 সালে যে টাকা দেওয়া শুরু হয়েছে সেটা কেন এতটা দেরি হয়েছে, আর কারা পেয়েছে আর কারা পায়নি সেই বিষয়ে আলোচনা করব। অর্থাৎ যদি এখনও পর্যন্ত টাকা অ্যাকাউন্টে না এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। কারণ অনেক ছাত্রছাত্রী রয়েছে অধীর আগ্রহে এই টাকাটির জন্য। এই টাকাটা পাওয়ার পর তারা মোবাইল বা ট্যাব কিনবে এবং পড়াশোনার কাজে তারা লাগাবে। তো যাই হোক, সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, 2025 সালে এই টাকাটা দেওয়া শুরু হয়ে গেল নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে, কিন্তু আগে দেখা গিয়েছে সেপ্টেম্বরের মধ্যেই এই টাকাটা দেওয়া কমপ্লিট হয়ে যেত। তাহলে এই 2025 সালে কেন দেরি হলো? না, 2025 সালে নতুন পদ্ধতি অবলম্বন করে এই টাকাটা দেওয়া হচ্ছে। কারণ বিগত কয়েক বছরে দেখা গেছে যে অনেক প্রতারণা হয়েছে, ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এই টাকাটা পৌঁছায়নি এবং অন্য অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে গেছে। কারণ প্রচুর প্রতারণা করেছে, যার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই বছর টাইট সিকিউরিটির মাধ্যমে টাকাটা দেওয়া হচ্ছে। ওই জন্য অনলাইনে ওটিপি ভেরিফিকেশান, অনেক কিছু ভেরিফিকেশান করার পর এই টাকাটা যাতে সঠিক অ্যাকাউন্টে যায় এবং ছাত্রছাত্রীর অ্যাকাউন্টেই যাতে এই টাকাটা পৌঁছায়, তার জন্য রাজ্য সরকার খেয়াল রেখেছে এবং নতুনভাবে এই টাকাটা দেওয়ার একটা চেষ্টা করেছে। আর তার জন্য এই টাকাটা 2025 সালে অনেকটা দেরি হয়ে গেল টাকাটা আসতে। আর এই টাকাটা কারা পেয়েছে আর কারা পায়নি আর কেন পাবে না সেই বিষয়ে প্রথমে আলোচনা করছি। কেন টাকাটা সকলে পাবে না 2025 সালে, সেটা হচ্ছে যে যেহেতু নতুন পদ্ধতি চালু করা হয়েছে, ওটিপি ভেরিফিকেশান অনেকেই করেছে, অনেকে এখনও পর্যন্ত করেনি। যদি পুরোপুরি সিস্টেম ওয়াইজ না চলা যায় তাহলে টাকা আসবে না। আর অনেকে হয়তো ভেবেছে ওটিপি ভেরিফিকেশান আমার হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক নেই, অ্যাকাউন্ট নাম্বারের সাথে যে আধার লিঙ্ক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো থাকলে টাকা কিন্তু পেন্ডিং হয়ে রয়ে যাবে, টাকা আসবে না। এছাড়াও ওটিপি ভেরিফিকেশান হয়তো ভাবছে করে নিয়েছি কিন্তু সঠিক হয়নি, তাহলে কিন্তু অনলাইনে যে স্ট্যাটাস সেটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়ে যাবে, টাকা আসবে না। তো এইগুলোর জন্য টাকা অনেকেই পাবে না। কারণ বিগত কয়েক বছরে যেটা দেখা গেছে, একদম সিম্পল প্রসেসে টাকা দেওয়া হয়েছে, টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে। কিন্তু এই বছর অনলাইনের মাধ্যমে যেহেতু আসছে, তাই অনলাইনে যদি কোনো গাফিলতি হয়ে থাকে টাকা কিন্তু পেন্ডিং হিসেবে পড়ে থাকবে। তার জন্য আপনাকে পরে আবার কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করতে হবে, তারপর টাকাটা অ্যাকাউন্টে আসবে। আর 2025 সালে এই যে নভেম্বর মাস থেকে টাকাটা দেওয়া শুরু হয়েছে, সেটা আগেই অনেকবার বলেছি ভিডিওতে যে সেপ্টেম্বরের শেষের দিকে টাকা আসবে না, নভেম্বরের একদম প্রথম দিকেই টাকাটা আসবে। কিন্তু প্রথম সপ্তাহে দেওয়া হয়নি, একদম দ্বিতীয় সপ্তাহের দিকে টাকাটা ঢোকা শুরু হয়েছে। এবার অনেকেই পেয়েছে, আবার অনেকেই পায়নি। কেন পায়নি তার কারণটা হচ্ছে যে যাদের একদম সব কিছু ঠিকঠাক রয়ে গেছে তারা টাকাটা পেয়েছে। আর যেহেতু এই টাকাটা ব্লক ওয়াইজ দেওয়া হয়, তাই কোন ব্লকে টাকাটা এসেছে এবং কোন ব্লকে টাকাটা দেওয়া প্রথমে শুরু হয়েছে সেটা কেউ জানে না। হয়তো আজ থেকে দেওয়া শুরু হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে দেখবেন অনেকেই পেয়ে যাবে টাকাটা। কারণ আস্তে আস্তে টাকাটা যেহেতু দেওয়া শুরু হয়েছে তাই টাকাটা পৌঁছে যাবে। তবে একটু দেরি হবে, মোটামুটি এক সপ্তাহ অপেক্ষা করুন, টাকাটা অ্যাকাউন্টে আসবে। যদি না আসে তাহলে স্কুলেতে যোগাযোগ করুন, কি সমস্যা রয়েছে সেটা কিন্তু স্কুল থেকে বলে দেওয়া হবে। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে কিনা সব কিছু অবশ্যই একবার করে চেক করে আপনাকে দেখতে হবে। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে তাহলে টাকা পেন্ডিং অবস্থায় থাকবে, টাকা অ্যাকাউন্টে আসবে না। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর অনেকেই কমেন্ট করে বলছেন যে তরুণের স্বপ্ন প্রকল্প একটা স্ক্যাম, এখানে টাকা দেওয়া হবে না, বা তরুণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে, এই সমস্ত বিষয় নিয়ে অনেকেই কমেন্ট করছেন। আর এটা আমি স্বাভাবিকভাবেই ধরছি, কারণ টাকা যেহেতু দেওয়া হবে বলে দেওয়া হচ্ছিল না, তার জন্য ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে এই কমেন্ট করবেই। কারণ তারা জানে যে টাকাটা অ্যাকাউন্টে চলে আসে সেপ্টেম্বরের মধ্যে, কিন্তু এবছর আসছে না। কেন আসছে না
এই জন্যই তারা কমেন্টটা করেছে। তারা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছিল, অনেকদিন ধরে টাকাটা আসছিল না বলেই তাদের মধ্যে কিন্তু একটা এই ফ্রাস্ট্রেশন কাজ করছিল এবং তার জন্য কমেন্টটা করেছে। তো যারা যারা স্টুডেন্ট হিসাবে দেখছো তাদেরকে জানাবো যে অপেক্ষা করো, টাকা অবশ্যই অ্যাকাউন্টে আসবে, সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা সেটা অবশ্যই চেক করতে হবে। আর কোন ব্লকের টাকা বা কোন জেলার টাকা দেওয়া হয়েছে আজকে সেটা আমি বলতে পারবো না, আমার কাছে কোনো তথ্য নেই। যদি তোমাদের মধ্যে কেউ স্টুডেন্ট থেকে থাকো এবং যদি জানাতে চাও যে আমি টাকা পেয়েছি তাহলে অবশ্যই জানাতে পারো, আর জেলার নামটি জানিয়ে দাও। আর যারা টাকা পাওনি তারাও অবশ্যই জানিয়ে দেবে যে কোন জেলার টাকা এখনও দেওয়া হচ্ছে না। তবে একটা স্কুলে জানা গেছে যে যাদের একটা স্কুলে ধরুন প্রচুর স্টুডেন্ট রয়েছে, সেখানেতে হয়তো একটা কি দুটো স্টুডেন্টের ওটিপি ভেরিফিকেশন সব কিছু ঠিকঠাক রয়েছে, তারাই কিন্তু পাবে, বাকিরা কিন্তু এখন পাবে না। যদি কোনো রকম অনলাইনে কোনো কিছু পেন্ডিং থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে টাকা আসবে না। তবে যেহেতু টাকা দেওয়া শুরু হয়েছে, আশা করা যায় 1 সপ্তাহের মধ্যেই ম্যাক্সিমাম টাকা অ্যাকাউন্টে চলে আসবে, এমনটাই কিন্তু তথ্য রয়েছে। আর টাকা অবশ্যই আসবে, সরকারি স্কিম, এই স্কিমের টাকা দেরি হলেও টাকা অ্যাকাউন্টে চলে আসে। এটা বিগত অনেক বছর ধরে অনেক প্রকল্পে হয়েছে। তো এইগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, টাকা অ্যাকাউন্টে আসবে। তবে যেহেতু নতুন পদ্ধতির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে তাই একটু হয়তো দেরি হচ্ছে, হলেও টাকা অ্যাকাউন্টে চলে আসবে, কোনো সমস্যা নেই। তো এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। ধন্যবাদ।